উনিও বলেছেন যে আমাদের স্থানীয় সরকারের নীতিমালাকে পরিবর্তন করে এবং সেখানে মার্কারহীনভাবে আপনার দলীয় মার্কার বাইরে এইটাকে করতে হবে। আরেকটা কথা বলা হয়েছে, একটা স্থানীয় সরকার কমিশনের কথা বারবার বলা হচ্ছে। এটা স্থায়ী কমিশন, এটা কিন্তু অস্থায়ী কমিশন না। স্থায়ী কমিশন পৃথিবীতে বড় যে কাজটা করে সেটা হলো অর্থ বরাদ্দ সিদ্ধান্ত করে বাজেটের থেকে কিভাবে টাকা কোন জায়গাতে কিভাবে যাবে, সেটা কি জনসংখ্যার ভিত্তিতে যাবে নাকি যে জায়গায় বেশি গরিব তাদের কাছে যাবে, এইটার একটা ভিত্তি করে সৃষ্টি করে এবং কথায় কথায় স্থানীয় সরকারকে বরখাস্ত করার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। সেহেতু আপনারা মনে করেন কিনা একটা স্থানীয় সরকার কমিশন দরকার আছে, একটা স্থায়ী স্থানীয় সরকারের স্বাধীন কমিশন দরকার এবং সেখানে মানুষজনগুলো যেন ঠিক মতো যায়, এটা একটা বড় বিষয়। রিটায়ার্ড সচিবরা যেন ওখানে না থাকে, শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ, রিটায়ার্ড সচিব যেন না থাকে ওখানে। রিটায়ার্ড ইকোনমিস্ট থাকতে পারবে? আচ্ছা, আগে হ্যাঁ, রিটায়ার্ড কেউ থাকতে পারবে না, ঠিক আছে। আরেকটা কথা যে জিনিসটা বারবার ঘুরে ঘুরে আসছে সেটা হলো তথ্য ভান্ডার। একটা ডিজিটাল বেসিস যদি না হয় তাহলে আমরা এই যে সামাজিক সুরক্ষা ইত্যাদি দিচ্ছি, সুবিধা দিই ইত্যাদি এবং জাতীয় পরিচয়পত্রের সাথে মিলিয়ে একটা অভিন্ন সবচেয়ে অসুবিধাগ্রস্ত মানুষগুলোর কথাগুলো আরো বেশি করে সেখানে থাকবে। দুর্নীতি কমবে, অবশ্যই কমবে, তাহলেই কি কমবে? তবে তবে অনেকটাই এইটার সুবিধা পাওয়া যাবে। আপনারা এই উত্তরগুলো রেডি রাখেন, আরো দু একটা পেপার শুনি, কিন্তু এই আলোচনা লাগবে। কারণ হলো যে আমরা যেগুলিকে বলি যে এইগুলি সমাধান, আসলে